শ্রীকৃষ্ণ ভাগরী মুনি দীক্ষা গুরু, মহর্ষি সান্ডিল্য তিনি কুলগুরু। মথুরায় গেলেন যখন, তখন যদু নাম সুমহাতপা ব্রজং জগাম নন্দস্য বসুদেব প্রচোদিতঃ কে গর্গ পুরোহিত রাজন। যদুকুলের কুলগুরু আচার্য গর্গাচার্য উপনয়ন সংস্কার করালেন। গোবিন্দের উপনয়নের গুরুদেব হচ্ছেন গর্গাচার্য। বৃন্দাবনে তো উপনয়ন নাই, গোবিন্দের কিন্তু পৈতা নাই, শ্রীকৃষ্ণের পৈতা নাই। শ্রীকৃষ্ণকে পৈতা পড়ানো হয়, বলরামকে পৈতা পড়ানো হয়। কেন বলেন? ব্রজবিহারী, ব্রজে তো উপনয়ন হয়নি, উপনয়ন হয়েছে মথুরায় গিয়ে, মথুরা বিহার। গর্গাচার্য উপনয়নের গুরু। মহাভারতে আরো গুরুর কথা রয়েছে, উপমন্যু আদি। রামচন্দ্রের কত গুরু? বললেন কুলগুরু বশিষ্ঠ দেব, ওনার কাছে পড়াশোনা, উপনয়ন। তারপরে বিশ্বামিত্র বললেন তারকা বধের সময় উনি অনেক মন্ত্রতন্ত্র, দিব্য জ্ঞান, দিব্য উপদেশ দিলেন। উনি তো সম্বন্ধ করে বিয়ে দিলেন, বিয়েটা তো উনি দেওয়ালেন। জনকপুরীতে নিয়ে গিয়ে মিথিলেশ কুমারীর সঙ্গে। তারপরে যেমন রাবণ বধ করবেন, আরো শক্তির দরকার। তখন মহর্ষি অগস্ত্য ওনাকে আরো দিব্যাস্ত্র, দিব্য মন্ত্র, দিব্য শক্তি দিচ্ছেন। রাম রাম মহাবাহ শ্রীনুগুহ্যং সনাতনম যেন সর্বান অরিন বৎস সমরে বিজয়ীশ্বসে। তাহলে গুরু পাবে, ভেদ বতাবে। ভেদটা কি? জড় চেতন ভেদ, জ্ঞান অজ্ঞানের ভেদ। সর্ব বিষয়ে যে ভেদ এবং ভেদাভেদ, অচিন্ত ভেদাভেদ, ভেদ অভেদ অচিন্ত ভেদাভেদ। গুরু পাবে, ভেদ বতাবে, জ্ঞান করে উপদেশ। তপ কয়লা কি ময়লা ছুটে, জপ আপ করে পরবেশ। অঙ্গার শতধৌতে নাপি মলিনত্তম নমুঞ্চতি। কয়লাকে 100 বার কেউ যদি দুধ দিয়েও ধোবে, কিন্তু কালিমা কলুষ যায় না। তবে কি যায় না? তার ভিতরে যখন অগ্নি প্রবেশ করে, তখন কয়লা সাদা হয়ে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ফু দিলে উড়ে গেল। তেমনি ভজ ভজ মন শ্রীগুরু চরণ, সকল বেদের সার। বেদের সার তো গোবিন্দ। গুরুদেব কি করে বেদের সার হলেন? বললেন গৌরাঙ্গকেও তো বেদের সার বলা হচ্ছে। গৌরাঙ্গ বেদেরও সার। গৌর শবদ, গৌর সম্পদ, এই তো বলা হচ্ছে। কেন এইভাবে বলা হচ্ছে? এটাই বোঝা। সকল বেদের সার, পতিত দুর্গতি
বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। বেদের ছাত্র উনি, বেদের প্রবক্তা উনি, বেদবিদ উনি, বেদবেদ্য উনি। উনি নিজেই বলছেন, আমরা তো কোনো কথা বলছি না। তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাততম। আকাশের মতো উনি দিবি ইব চক্ষুর আততম বিস্তৃতম। গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভীর ধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। একটা এক শব্দ আছে, সমস্ত লোকের একমাত্র নাম তুমি। আর কেউ নাম নয়, সব অনাথ, সবাই অনাথ। এই জন্য একটা এক শব্দ, উনি একমাত্র নাথ, আর সবাই অনাথ, আর কেউ নাথ নয়। তত্ত্ববিচারী এই জন্য ভাগবত বলছেন, নারায়ণ পরা বেদা নারায়ণ পরা মখা নারায়ণ পরা যোগা নারায়ণ পরা ক্রিয়া নারায়ণ পরম জ্ঞানম নারায়ণ পরম তপঃ নারায়ণ পর ধর্ম নারায়ণ পরা গতিঃ। নারায়ণ অব্দি যাওয়ার জন্যই বলছে সূর্যদেবকে অর্ঘ্য দাও, গণেশকে অর্ঘ্য দাও, গণেশের পুজো করো, শক্তির পুজো করো, মহাদেবের আরাধনা করো। কেন বলছেন? বলেন এরা ধরে বেঁধে আমাকে নারায়ণের চরণে নিয়ে ফেলবে। সর্বনাশ! নারায়ণের চরণে নিয়ে ধরে বেঁধে আমাকে জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেবে। নারায়ণ এদেরকে দায়িত্ব দিয়েছে যে মানুষ ধরে 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 মানুষ ধরো, এরা সব ছেলে ধরা, মানুষ ধরে ধরে ধাক্কা দিয়ে এনে এরা সব নারায়ণের চরণে ফেলবে। নারায়ণ এদেরকে এই কাজ চাকরি দিয়েছে, অজ ভব আদি যত তোমার কিঙ্কর। এটাই তো বেদের রহস্য, ভাগবতের রহস্য। দেখুন এই শ্লোক আবার আসছে, বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপঃ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরা গতিঃ। ভাগবত বারবার বোঝাচ্ছে, কত ভাবে বোঝাচ্ছে, বাসুদেবের কাছে চলে এসো। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি। কামনা বাসনা থাকুক, সমস্ত কামনা বাসনা থাকুক। আচ্ছা, নারায়ণের কাছে এসে কি কেউ বলে, বাসুদেবের কাছে কৃষ্ণের কাছে এসে কি কেউ বলে যে আমাকে ধনং দেহি? নিতাই চাঁদের কাছে বসুধা জন্মপতির দিকে তাকিয়ে, রাধা শ্যামসুন্দরের দিকে তাকিয়ে হৃদয়টা এমন বিগলিত হয়, সৌন্দর্যে এমন মন প্রাণ মুগ্ধ হয়, তখন আর মুখ দিয়ে এই কথা বেরোয় না, কিছুতেই মুখ দিয়ে এই কথা আসে না, ধনং দেহি জনং দেহি মনোরমাং ভার্যাং দেহি যশ দেহি দিশো জয়ী। মুখ দিয়ে বেরোয়। শ্যামসুন্দরের মুখের দিকে তাকিয়ে, রাধারানীর মুখের দিকে তাকিয়ে, নিতাই চাঁদের মুখের দিকে তাকিয়ে, কারো আর ওনার সৌন্দর্যে মাধুর্যে নটন কলায় মুগ্ধ হয়ে রূপে এতটা চিত্ত আনন্দিত হয়, এতটা বিভোর হয়ে যায়, তখন মনে মনে ইচ্ছা তো আছেই, মনে মনে আচার চাটার ইচ্ছা তো আছেই।
কিন্তু থাকলে হবে কি, মুখ দিয়ে কিছুতেই বেরোতে চায় না, আমাকে ধন দাও, আমাকে জন দাও, আমাকে সুন্দরী ভার্যা দাও, লাল টুকটুকে আমাকে একটা বউ দাও, আমাকে যশ দাও, আমার সমস্ত শত্রুকে মেরে ফেল, দিশ জয়ী। মুখ দিয়ে বেরোয়। দেখুন মুখ দিয়ে কি বেরোবে, মহাপ্রভু সেটা শেখাচ্ছেন। ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয় নয়নং গলদশ্রুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা। এই স্থায়ী ভাব। পুলকৈর নিচিতং বপুঃ কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। তাহলে বিরহ চাইছেন। যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। কত সুন্দর কথা। তাহলে এই যে নিতাই গৌরাঙ্গের ভজন, আবার বিরহ ব্যাকুল চিত্তে ভজন, এ ভজন সম্পূর্ণ আলাদা, এই উপাসনা সম্পূর্ণ আলাদা। এক এক ভগবৎ স্বরূপে এক এক রসের প্রকাশ। নৃসিংহদেবে সেখানে বীর রস, রৌদ্র রস। আপনি মোহিনী ভগবানে দেখুন, সকলকে মোহিত করছেন নাচ গান করে, ওটা মায়া প্রকাশ করছেন। মহাদেবকে বললেন আপনি ওই রূপটা দেখবেন না, আপনি ভজন সাধন করছেন, সাধু মহাত্মা, আমি তো ওটা অসুরগণকে মোহিত করতে ওই রূপটা ধরেছি, আপনার না দেখাই ভালো। আমি বলছি কি আপনি ওই অনুরোধটা করবেন না আমাকে। আমি সব অবতার দেখেছি, মোহিনী অবতার দেখলাম না। কেউ যদি আমায় জিজ্ঞাসা করে তখন আমি কি বলবো? আমার একটা জীবনে অভাব থেকে না। নারায়ণ কিছুতে দেখাতে রাজি না, কিন্তু মহাদেব নাচর বান্দা। আচ্ছা তাহলে আপনি দেখুন, দেখতে গিয়ে মহাদেবের কি অবস্থা হলো। পার্বতী দেবী পাশে আছেন, উনি পিছনে পিছনে ছুটছেন, ধর ধর করে, ধরি ধরি করে। কখনো বেনিটা ধরেছেন, হাতের থেকে ফসকে বেনিটা বেরিয়ে গেল, কখনো আঁচলটা ধরেছেন। বাতাসে উত্তরীয়টা, মোহিনীর যে উত্তরীয় ছিল সেই উত্তরীয়টা বাতাসে উড়ে চলে গেল। মহাদেবের মতো যোগীশ্বর পাগল হয়ে গেলেন, ছুটছেন সারা আকাশ মার্গে, ভ্রমণ করছেন পেছনে পেছনে। পার্বতী দেবীকে ভুলে গেলেন। পার্বতী দেবী ব্রহ্মাণ্ড সুন্দরী, যস্যা রূপেণ বিমোহিত চরাচর। ওনার মতো রূপসী আর কেউ নেই ব্রহ্মাণ্ডে, ওনাকে ভুলে গেলেন। শেষে অনেক কষ্টে মোহিনীকে ধরে আর মহাদেব বুকে জড়িয়ে ধরেছেন, আলিঙ্গন করেছেন। যেই আলিঙ্গন করেছেন, গালে চুমু দেবেন, সঙ্গে সঙ্গে দেখছেন সেখানে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ প্রকাশ হয়ে গেছে। লজ্জায় মরমে মরে গেলেন। আমার প্রভু, আমার ইষ্টদেব, আমার আরাধ্য দেবকে আমি কাম ভাব নিয়ে আলিঙ্গন করছি, দাস ভাব নিয়ে নয়, কাম ভাব নিয়ে। আমি তো মদন বিজয়ী, আমি তো মদনারী, আমি তো মনমথকে আমার রসানলে আমি তাকে ভস্মীভূত করেছি। আমার এইরকম অবস্থা হলো কেন? প্রভুর প্রতি আমার কাম ভাব এলো কেন? আরাধ্যদেব প্রভুর প্রতি যদি কাম ভাব আসে, ভোগ ভাব আসে,
তাহলে তো সেটা দাসের অপরাধ হয়ে গেল না। কিন্তু সঙ্গে সঙ্গে উনি স্থির হয়ে গেলেন। নারায়ণ বলছেন, লজ্জা পাবেন না দেবাদিদেব, আমার মায়া এমনই শক্তি, ও আমার কথা ছাড়া কারো কথা শোনে না, কাউকে মানে না। ও নারায়ণী না, নারায়ণী নারায়ণের কথা ছাড়া কারো কথা শুনবে না। ওই জন্য আপনাকেও একবার নাকানি চোপানি খাওয়ালো, কিন্তু আমি কথা দিচ্ছি আর আপনাকে এইভাবে ও লজ্জিত করবে না। ভাগবতের কথা দেখুন। তাহলে আপনি যদি বরাহদেবের কাছে মধুর রস চান, পাবেন না। মৎস্যদেবের কাছে মধুর ভাব যদি চান, পাবেন না। রামচন্দ্রের কাছে যদি রাসলীলা নাচ গান চান, রামচন্দ্রের কাছে যদি গোচারণ লীলা এরকম চান, বলেন ওখানে ওটা পাওয়া যাবে না। ওখানে উনি রাজেন্দ্র, রাজকুল চূড়ামণি। ওখানে আজু বনে আনন্দ বাধাই, পাতিয়া বিনোদ খেলা, রাখাল হইল ভোলা, দূর বনে গেল সব গাই, ধেনুনা দেখিয়া বনে চকিত রাখাল গণে, শ্রীদাম সুদাম সব সঙ্গে, কানাই কহিছে ভাই খেলা ভাঙা যাবে নাই, গোধন আনিব বেরুরবে। রামচন্দ্রে এই লীলা পাবেন। অধরে মুরলী ধরি সব ধেনু নাম করি, ডাকিয়া পুরিলা উচ্চেশ্বরে, ধেনু ধায় সারি সারি হাম্বা হাম্বা রব করি, আইলা সবে কৃষ্ণের নিকটে, দুগ্ধস্রবী পরে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে, দেখি সব সখাগণ আবা আবা ঘনে গণ, কানুরে করিল আলিঙ্গনে। রামায়ণে পাবেন এই লীলা। মর্যাদা পুরুষোত্তমে রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বিধসে, সীতানাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। হনুমন্ত লালের কাছে পাবেন। আমাদের নিতাই গৌরাঙ্গ সুন্দরের কাছে যা পাবেন, হনুমন্ত লালের কাছে পাবেন। ওখানে বীর রস, হনুমানের যে সমস্ত মন্ত্র রয়েছে সব নৃসিংহদেবের মন্ত্রের মতো বীর রসের মন্ত্র। রুদ্রাত্মিকায় হুং ফট স্বাহা। আমরা পুরোপুরি মন্ত্র বলছি না, এভাবে মন্ত্র বলতে নেই। বড় বড় মন্ত্র রয়েছে হনুমন্ত লালে। নারায়ণের কাছে পাবেন কি? বলেন না। ওখানে ধর্ম সংস্থাপন, অধর্মের দলন, সাধুগণের পরিত্রাণ, দুষ্কৃতির বিনাশ। ভগবতী জগদম্বা, জগদেশ্বরী, জগজ্জননী ভগবতী দুর্গার কাছে পাবেন কি? বলেন না। ওখানে অসুর বিনাশ, ওখানে ধর্ম সংস্থাপন, ওখানে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে ওই আবেশ। সর্বস্বার্থী হরে দেবী। আবেশ ভিন্ন ভিন্ন, স্বরূপ ভিন্ন ভিন্ন, লীলা ভিন্ন ভিন্ন,
রস ভিন্ন ভিন্ন। যখন জড়ভরতকে বলি দিতে নিয়ে গেল, তখন ভদ্রকালী প্রতিমা বিদীর্ণ হলো। ইতি তেষাং বৃষলানাম রজস্তম প্রকৃতিনাম উৎসিক্ত মনসাম দুর্বিষহীন ব্রহ্ম তেজসা দ্বন্দ্বচ্ছমানেন বপুষা সহসৈব উচ্চচাট শৈব দেবী ভদ্রকালী। সেইখানে দেবীর বর্ণনা করা হচ্ছে। দেবী কিরকম নৃত্য করছেন, কিরকম গর্জন করছেন। পুরোহিতের হাত থেকে খড়গ নিয়ে, আর প্রথমে খড়গ দিয়ে কি করলেন, পুরোহিতের মাথাটাই আগে উড়িয়ে দিলেন। খড়গটা তো পুরোহিতের হাতে ছিল, জড়ভরতকে তো বলির পশু বানানো হয়েছিল, পুরোহিতের মাথাটাই উড়িয়ে দিলেন। সকলের মাথাকে উড়িয়ে দিলেন। জগৌ গান করছেন সমস্ত নিশাচরী কিঙ্করীদেরকে নিয়ে। পপৌ সেই রুধির পান করছেন দেবী, ওখানে রক্তপান লীলা। পপৌ ননত্তচ বিজহার শিরঃ কন্দুক নীলয়া। শ্রী শুকদেব বলছেন তাদের মাথাগুলোকে নিয়ে, আর উনি লোভালুভি খেলছেন। সবের থেকে সবার উড়া, এসবের থেকে ওসব, ওসব এ মৃতদেহের থেকে ও মৃতদেহে লাফালাফি করে দেবী নৃত্য করছেন। সেই মৃতদেহের উপরে সারা মন্দির রক্তে ভেসে যাচ্ছে। শিরগুলোকে নিয়ে লোভালুভি, অট্টট্ট হাসি। দেবীর মন্দির যেন ফেটে যায়, যেন অশনি সম্পাত, কোটি কোটি বজ্রপাত। আর সব নিশাচরী, সব পেতনি, সমস্ত পিশাচী দেবীর চারিদিকে নৃত্য করছে। জড়ভরত তাকিয়ে তাকিয়ে দেখছেন, কি বিভৎস, রক্তে ভেসে যাচ্ছে, কি ভয়ানক ভয়ানক ভ্রুকুটি কুটিল। উনি কিন্তু ভয় পাচ্ছেন না। কিরকম দৃশ্য প্রকাশ পেল, এইভাবে নাচ গান করে, রুধির পান করে, মন্দিরকে রক্তাক্ত করে, মৃতদেহে আস্তীর্ণ করে দেবী অন্তর্হিতা হয়ে গেলেন। এই তো জড়ভারতের লীলা বর্ণনা প্রসঙ্গে এসেছে ভরত চরিত্রে ভাগবতী। তাহলে ওখানে মধুর রস পাওয়া যাবে। মধুর রস পেতে গেলে দ্বারকায়, অযোধ্যায় নয়, ওখানে সংক্ষিপ্ত। দ্বারকায় বলেন, দ্বারকা তো যুদ্ধ বিগ্রহ। পদ্মস্তু সরস সহস্রম অনঙ্গবানৈ যস্যেন্দ্রিয়ং বিমথিতুং কুহকৈর্ন শেকু। 16,108 মহিষী শ্রীকৃষ্ণের, বিবাহিতা কান্তা, নায়িকা। কিন্তু ওখানেও গোবিন্দকে তারা নড়াতে পারছেন না। তুমি যখন যাও মধুন করুণ দিদিক্ষয়া, তখন আমাদের কাছে অব্দ একটা বছর কোটি প্রতিম হবে। এই কথা তারা বলছেন। তুমি তো সবসময় দ্বারকায় থাকো না, হস্তিনাপুরে চলে যাও, মথুরায় চলে যাও, মধুন করুণ দিদিক্ষয়া, মিথিলায় চলে যাচ্ছ, নানা জায়গায় চলে যাচ্ছ। তোমার বিরহ ভোগ করতে হয় আমাদেরকে। কুররি তম বিলপসী বিদ নিদ্র ন শেষে। ভাগবতে মহিষী গীতি রয়েছে, মহিষীগণের ভাবের বর্ণনা রয়েছে 10ম স্কন্ধের উত্তরার্ধে। কিন্তু সেখানেও মধুর রস সংক্ষিপ্ত। তারা দ্বারকানাথকে, কুটস্থকে নড়াতে পারছেন না।
কুহকৈর্ন সেইকু করণৈর্ন সেইকু। মথুরায় বলেন, মথুরায় আছে কে? মথুরায় তো একমাত্র কুব্জা আছে, আর তো কেউ নাই। ওখানে কে আছে? হেরিনায় থায় জল ভরা আখি, মানে অভিমানে কত মাখামাখি, নয়নে নয়নে চেয়ে থাকা থাকি, মিশে যাওয়া প্রাণে প্রাণ, হেরিনায় থায় শারদ নিশীতে। দ্বারকায় শরৎ পূর্ণিমা হয় না? মথুরায় কি শারদের চাঁদ ওঠে না? কিন্তু কই, কেউ তো মথুরা লীলায়, দ্বারকা লীলায়, অযোধ্যা লীলায়, বৈকুণ্ঠ লীলায়, কৈলাস লীলায় এই গান গায় না, এই ভাব পায় না, কারো অনুভূতিতে তো ধরা পড়েনি। শরদ চন্দ্র পবন মন্দ, বলে বিপিনে ভরল কুসুম গন্ধ রে, হবে ওখানে, হবে কি রাজপ্রাসাদে? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর গৌরণী, হেরত রাতি ঐছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে। এই ভাষাগুলো ওখানে মিলবে? ওই লীলার মিলবে? ওখানে আছে? ভাগবতের ভাষা, গীতার ভাষা, তার সিদ্ধান্ত, তার কথা অন্য গ্রন্থে মিলবে? চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে, গৌর লীলায়, পদ পদাবলীতে, গুরু কৃপার দামে যে শব্দগুলো পাবো, সেই শব্দগুলো কি কোন গ্রন্থে কোথায় মিলবে? মিললে কিনে আনুন, কোটি টাকা দিয়ে কিনে আনুন। তত্র লৌল্যমপি মূল্যমে কলম, জন্ম কোটি সুকৃতৈর্ন লভ্যতে। পাবেন কি? এটা তো পাগলেও বোঝে। পাওয়া যাবে না, কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝে। ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে। চৈতন্য কৃপায় যারে, হয় তার দাসানুদাসের সঙ্গ। দাসানুদাসের সঙ্গ না হলে বোঝা যাবে না, কোন ভাবে বোঝা যাবে না। আচ্ছা, তাহলে একমাত্র এই বস্তু কৃষ্ণ লীলায় মিলবে। কৃষ্ণ লীলা ছাড়া ধীর ললিত নবনাগরেন্দ্র অপ্রাকৃত নবীন মদনকে আর কোথাও পাওয়া যাবে না বৃন্দাবন ছাড়া। এমন লীলা কোথাও নেই। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে করে যে মোরে শুদ্ধ ভক্তি। আপনারে বড় মানে, আমারে সমহীন, সর্বভাবে আমি হই তাহার অধীন। বৈকুণ্ঠে যারা পার্শ্বদগণ আছেন, তারা কি নিজেকে বড় ভাবেন, নারায়ণকে ছোট ভাববেন? এটা হতে পারে? দ্বারকাধীশকে সবাই ছোট ভাববে আর নিজেকে বড় ভাববে, আশীর্বাদ করবে দ্বারকাধীশকে, দ্বারকাধীশের মাথায় পায়ের ধুলি দেবে। বৈকুণ্ঠ পার্শ্বদগণ নারায়ণের মাথায় পায়ের ধুলি দেবে। কৈলাসে যত ভূত প্রেত আছে, পরিকর আছে, বলে সবাই মহাদেবের মাথায় পায়ের ধুলি দেবে। বলে এটা হবে? মহাদেবকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করবে, বলবে চল খেল আমার সঙ্গে, চল নাচ। নটরাজকে বলবে না,
হ্যাঁ, বলছেন পণ্যক ভূষণ, মাথায় গঙ্গা আছে, সবসময় কলকল কলকল করছে, বলে মাথার উপরে একটা বউ, আবার কোলে বিশ্ব সুন্দরী বউ, আবার কণ্ঠে, আচ্ছা মাথার উপরে যদি একটা বউ নাচতে থাকে, আবার কোলে যদি একটা বউ বসে থাকে, চিত্রকেতু বলল কোলের থেকে নিচে নামিয়ে রাখুন না, পাশে বসিয়ে রাখুন না। আপনি ত্যাগ বৈরাগ্যের কথা বলছেন, কোলের মধ্যে সমালিঙ্গন করে নিজের বউটাকে কেন? এটা তো সাধু সমাজ না, ঋষিমুনি সমাজ। তো দেখুন কি বিচিত্র লীলা। আবার বাসুকি, তক্ষক আদি নাগগণ তারা সাধনা করেছেন। উনি বললেন ঠিক আছে, আমার শরীরেই থাকো। পন্নগ ভূষণ নাগেন্দ্র হারায়, ফুলের মালা নয়, সর্পের মালা, ত্রিলোচনায়। গোবিন্দের এখানে নয়ন আছে একটা, রাধারানীর এখানে একটা নয়ন আছে। উনি তো কস্তুরী, কুমকুম, চন্দন, চতুষ্ষম এতে নিত্যাঙ্গী। ভস্মাঙ্গরায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায়। আরতি হচ্ছিল ওনার শাশুড়ি, হবু শাশুড়ি আরতি হচ্ছিল। তো যখন হিমালয়ে গেছেন, বিয়ে হবে, তো বরকে বরণ করতে হয়। মেনকা দেবী, পার্বতী দেবীর মা, সখীগণকে নিয়ে স্বর্ণ থালায় প্রদীপ নিয়ে আরতি করছেন। তো এর মধ্যে বরকর্তাকে, বরকর্তা হচ্ছে বিষ্ণু, গরুর এসে গেছে। মহাদেব উনি বরকর্তা বিষ্ণু, আর সমস্ত নিরীক্ষক হচ্ছেন ব্রহ্মা, আর সব বরযাত্রী সমস্ত দেবতা, ভূত, প্রেত, দেবী, গন্ধর্ব, কিন্নর, সিদ্ধ, চারণ, সবার নিমন্ত্রণ, নাম সবাই। এখন ওই যে উনি ব্যাঘ্রারম্ভ বা কৃষ্ণাজিন পরিধান করেছেন, একটা ব্যাঘ্র চর্ম বা মৃগ চর্মকে পরিধান করেছেন না, তো বেঁধেছেন কি দিয়ে? সাপ দিয়ে বেঁধেছেন। এখন সাপ, নাগ আর গরু এরা পরস্পর বৈমাত্রে ভ্রাতা, অর্থাৎ এরা হচ্ছে, নাগরা হচ্ছে কদ্রুর সব পুত্র, আর অরুণ গরুর হচ্ছেন বিনতার পুত্র। তো এরা ভাই পরস্পর, বাবা একই, কিন্তু পরস্পরের বিরোধ। ভাই ভাই কলহ থাকে, ভাই ভাইয়ের ঠেলাঠেলি থাকবে, চিরকাল আছে সত্যদেবতার দাপরতলি, ভাই ভাইয়ের গুতাগুতি ঠেলাঠেলি। এখন বিষ্ণু যেই কাছে এসেছে, আরতি হচ্ছে, বরকর্তাকে তো এগিয়ে আসতে হবে, পরিচালনা করতে হবে। ওনার সঙ্গে তো সব ভূত প্রেত সব, আর তার কি রূপ, বিচিত্র বর্ণনা গোস্বামী তুলসীদাসজি রামচরিত মানুষে বর্ণনা করেছে। কারণ হয়তো কতগুলো আছে হাতি নাই, কতগুলো আছে পাহাড় নেই, কতগুলোর মাথাই নাই, কতগুলোর এইখানে চোখ, কতগুলো বিকৃত আকার সব। তো এইসব দেখে শুনে মেনকা দেবী, মেনা, উনি কাঁদছিলেন, পার্বতী আমার ব্রহ্মাণ্ড সুন্দরী, তার ভাগ্যে মিলল এই বর, আর এই বরযাত্রী দেখছি কি ভয়ঙ্কর দৃশ্য। এর মধ্যে দেবতারাও আছে, এর মধ্যে বিষ্ণুও এসে গেছেন পাশে। এখন গরুর আছে, যেই গরুর এসে গেছে না, আর ওই যে ব্যাঘ্র চর্ম উনি সর্প দিয়ে বেঁধেছিল, গরুরকে দেখে ভয়ে অস্থির হয়ে সাপগুলো ওখান থেকে উধাও হয়ে গেছে। ওরা তো দেবতা, নাক তো অদৃশ্য হয়ে গেছে,
হঠাৎ শাশুড়ি মায়ের সামনেই কি হলো, ওই ব্যাঘ্র চর্ম মৃগচর্মটা খুলে পড়ে গেল সর্বসমক্ষে। এই দিগম্বরা হয় ওনার কাপড়ের অপেক্ষায় আরতি হচ্ছে বরের, একেবারে দিগম্বর বর। এই দেখে না লজ্জায় মুখ ঘুরিয়ে নিলেন, আর ওই হাত কাঁপতে লাগলো। এখন বিবাহ উৎসব, মঙ্গল উৎসব, হাতের থেকে সোনার সেই প্রদীপের থালিটা পড়ে গেল মেনা দেবী, আর উনি লজ্জায় ভিতরে চলে গেলেন। কি দুর্ভাগ্য পার্বতী! কত আমি নিষেধ করেছি, কত বুঝিয়েছি। ওর মাথাটা খেয়েছে হচ্ছে ওই সপ্তর্ষিরা এসে মাথা খেয়েছে, নারদ এসে মাথা খেয়েছে। উফ, কি কঠোর তপস্যা করছে এই শীতকালের ভিতরে। বরফ গলা জলে, বরফ গলা জলে আর গলা অব্দি ডুবিয়ে আর তপস্যা করছে। কেদার খণ্ডে গৌরীকুণ্ড এখনো রয়েছে, ওখানে উনি তপস্যা করছিলেন। মেনা মা দেখতে আসেন, মা দেখতে এসে বলেন, এই শীতকাল, চারিদিকে বরফ, এর মধ্যে তুই জলে জলে ডুবে আর কি তপস্যা করছিস? আরে আরে উহ 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 উহ, মা মা সহ্য করতে পারছি না, মা মা সহ্য করতে পারছি না, তুই জলের থেকে উঠে আ। এই জন্য নাম হয়ে গেল উমা। পাতাটুকু পর্যন্ত তুই নিবি না, পাতাটুকু পর্যন্ত মহাদেবকে পাওয়ার জন্য উনি শুকনো পাতাটুকু পর্যন্ত ত্যাগ করে দিলেন। এই জন্য নাম হয়ে গেল অপর্ণা। এই তো দিলাম। কিন্তু রাধারানীর পাশে দাঁড়াবার ক্ষমতা কারো নেই। যেখানে কমলা দেবী নেই, পার্বতী, রুক্মিণী, সত্যভামানী নেই, সেখানে অনেক কথা। অনন্ত কোটি বিষ্ণু লোক, নম্র পদ্মজার চিতে, হিমাদ্রিজা পুলমজা বিরিঞ্চিজা বরপ্রদে, অপার সিদ্ধি বৃদ্ধি বিদ্ধ সৎপদাঙ্গুলি নখে, কদা করিষ্যসি হমাং কৃপা কটাক্ষ ভাজনম। এইভাবে রাধা তত্ত্ব বুঝতে হবে, এইভাবে রাধা তত্ত্ব বুঝতে হবে। আর রাধারানীকে বুঝবো, শ্যাম সুন্দরকে বুঝবো, তবে মহাপ্রভুকে বোঝা হবে। আর মহাপ্রভুকে বুঝলে অভিন্ন চৈতন্য তনু নিতাই চাঁদকে বোঝা যাবে। এটাই বোঝার পরিপাটি। আর নিতাই চাঁদকে বুঝলে, মহাপ্রভুকে বুঝলে, তবে মহাপ্রভুর কৃপার প্রকাশ, নিতাই চাঁদের কৃপার প্রকাশ শ্রী গুরুদেবকে বোঝা যাবে। তখন বলবো, ভজ ভজ মন শ্রী গুরু চরণ, সকল বেদের সার, পতিত দুর্গতে প্রেম ঘন দিতে পরম করুণা যা। তা না হলে বোঝা হয় না। শাস্ত্র প্রমাণে না বুঝলে অনুভূতির দরজা খোলে না, এবং তাকে বোঝা বলে না, শাস্ত্রীয় শ্রদ্ধা বলে না। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। এই হচ্ছে সাধু সঙ্গ, অর্থাৎ শাস্ত্র সঙ্গ, মহাজন বাণীর সঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মাইতে দিহ মুখ্য অঙ্গ। এই শ্রবণ কীর্তনই তো মুখ্য অঙ্গ, শ্রবণ কীর্তনই তো ভজন। আবার ভজন কি? এই যে ভজন ভজন বলা হয়, শ্রবণই তো ভজন, বর্ণনই তো ভজন, বলাই তো ভজন, শোনাই তো ভজন। আবার ভজন কি? যে কথা বলবো, যে কথা শুনবো, সেই কথাটা আপনা আপনি চিন্তা আসবে। বলেন এই তো স্মরণাঙ্গ ভক্তি এসে গেল, তখনই আত্মনিবেদন এসে যাবে, তখনই অর্চন বন্ধন এসে যাবে, তখনই দাস্য সখ্য আত্মনিবেদন এসে যাবে। এই তো নবদা ভক্তি। কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ঘরে মহাশক্তি। রাস্তা তো একেবারে পরিষ্কার। দেখুন রাধারানী কেমন, গোবিন্দ কেমন বলছেন, হেরি নাই থাই
শারদ নিশীতে জ্যোৎস্না ধবল দূর বনানীতে আবেশে অবশ বধূরে আসিতে শুনিতে মুরলী তান। কোথায় বাঁশি বাজে না, কোথায় এরকম খোল করতাল বাজে না। বাজে নবদ্বীপ ছাড়া এই কীর্তন কোথায় আছে? মধুর মধুর গৌর কিশোর মধুর মধুর নাম। অযোধ্যায় এরকম কীর্তন পাবেন, দ্বারকায় পাবেন, বদ্রীনারায়ণে পাবেন, ব্রহ্মলোকে পাবেন, স্বর্গে পাবেন। বললেন কোথায় পাবো? বৈকুণ্ঠে কোথায় পাবো না। মধুর মধুর গৌর কিশোর মধুর মধুর নাম, মধুর মধুর সব সহচর মধুর মধুর হাট, মধুর মধুর মৃদঙ্গ বাজত আজ মধুর মধুর তান। ধিক তান ধিক তান ধিক তান ব্যবহৃত কি মৃদঙ্গ। আজ মধুর রসে, এখানে অন্য রস নেই, এখানে মধুর রসের বৃষ্টি হচ্ছে। আমাদের স্থায়ী ভাব, আমাদের লক্ষ্য মধুর রস, মধুর ভাব, অন্য ভাব নয়, ঐশ্বর্য ভাব নয়, মাধুর্য ভাব। অপ্রাকৃত নবীন মদনের আরাধনা কুঞ্জ কিশোরে বলাই হচ্ছে কিশোরীর কুঞ্জ, বলাই হচ্ছে শিবা সঙ্গন, বলাই হচ্ছে মহাযোগপীঠ মণিমন্দির, রব্যস্থান দিব্য চিন্তামণি ধাম। কেমন তার শোভা, কেমন সৌন্দর্য, কেমন তার বর্ণনা। মহাজন অকপটে সবকিছু লিখে গেছেন, বলে গেছেন, দেখতে বলেছেন। সুরধ্বনি তীরপরি ভক্ত সঙ্গে গৌর হরি ভাবাবেশে গর গর চিত অশ্রু কম্প বৈবর্ণ স্বরভঙ্গ অনুপম অতিশয় ভেল বিষাদিত গদাধর মুখ হেরি নয়নে নিঝরে বাড়ি ভক্তগণে করেন আলিঙ্গন। আদেশিলা সবাকারে যাও সবে নিজ ঘরে প্রাতে পুনঃ হবে দর্শন। সবারে পাঠায়ে ঘরে সকাতরে অন্তরে নিজ গৃহে সচির নন্দন। পাদ প্রক্ষালন করি সুতিলেন সহ্য করি দাসগণ করয়ে সেবন। আপনি সেই দাস, আপনি গৌর দাস, আপনি নিতাই দাস, আপনি অদ্বৈত দাস, আপনি গদাধর দাস, আপনি গুরু দাস, আপনি বৈষ্ণব দাসানু দাস। তা না হলে এই রাজ্যে প্রবেশ হবে না। এ রাজ্যে প্রবেশের চাবিকাঠি হচ্ছে ওই দাস ভাব। দাস আবার এত দুঃখী কেন? দাস কাঁদে কেন? দাস হায় হায় করে কেন? যদি এই দাসত্ব পদ গোবিন্দের থেকেও বড় হয়, দাস যদি গোবিন্দেরও বড় হয়, আর দাসত্ব যদি সবার উপরে হয়, সেবা যদি সবার উপরে হয়, তাহলে সেবা ধনে ধনী হয়ে দাসরসে মগ্ন হয়ে দাস দুঃখী কি করে হয়? তাহলে কেন বলা হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস? দুঃখী আবার কেন? মহাপ্রভু বললেন একে দুঃখী দুঃখী কেন বলে ডাকো? একে দুঃখী বলছো কেন? সারা দিন গঙ্গা জল আনছে, গঙ্গা জলের কলস বইছে, তোমার বাড়ির সব কাজ করছে, একে দুঃখী দুঃখী কেন বলো? যে সেবা করে সে কি দুঃখী হয়? ভক্তের দাসত্ব যে করে সে কি দুঃখী হয়? আজকের থেকে একে সুখী সুখী বলে ডাকবে। দুঃখিয়া বৈষ্ণব দাস মনে করে অভিলাষ সেবি বসে ওরাঙা চরণ। তাহলে স্থায়ী ভাব হচ্ছে বিরহ, স্থায়ী ভাব হচ্ছে মাধুর্য রসাস্বাদন। এটি নদিয়া ছাড়া মধুর রসে মাতল ভকত তারা গাওয়ে মধুর গান। এই মধুর গান কিন্তু কোথায় নেই। সংকীর্তন রাসোৎসব, মধুর হেলন মধুর দোলন,
এই যে মধুর মধুর হাসি, মধুর মধুর এই বচন, অমৃত সিঞ্চন আমার হৃদয়ে রহল পশি। কি বলছেন? গৌরাঙ্গের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী। গৌরাঙ্গের কথাবার্তা শুনেছেন কি? বলেন এই যে সমস্ত গ্রন্থ পদাবলী সব মহাপ্রভুরই তো শ্রীমুখের কথা। মহাপ্রভুর শ্রীমুখের কথাগুলো শুনেছেন কি? বলেন কেন? সমস্ত গোস্বামী গ্রন্থ মহাজনের পদাবলী সব মহাপ্রভুরই তো শ্রীমুখের উদ্গীর্ণ শব্দ। হৃদি যস্য প্রেরণায়া প্রবর্তিত অহম বরাক রূপয়োপি তস্য হরে পদকমলং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবস্য। তারা তো বলছেন আমি লেখিনি, আমি বলিনি, এ গ্রন্থ লেখায় মনে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। তাহলে গৌরাকৃতি মদন গোপালই নিজে নিজের কথা লেখাচ্ছেন, নিজে নিজের কথা বলাচ্ছেন। কে বলবে? কে বলতে পারে? কে তার কথা বলতে পারে? রাধারানীর কথা কে বলতে পারে? রাধারানী ছাড়া রাধারানীর কথা কে বলতে পারে? আজ রাধারানী তার প্রিয় রঙ্গিনী সখী রূপে উনি ওনার কথা, ওনার ভাব প্রকাশ করছেন। তা নয় ওনার কোটি সমুদ্র গম্ভীর হৃদয় কে বুঝতে পারে? গোবিন্দই বুঝতে পারে না, তো অন্যের কথা। তাহলে যে আমরা ওনার ভাব রক্তকে জানতে পারলাম, বলেন ওনার সখী, উনি সখী রূপে লিখেছেন, সখী পদকর্তা হয়ে আবির্ভূত হয়েছেন। তবেই তো কলম থেকে বেরিয়ে আসছে তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে হেন মনে লয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি মোর বুকে। আনের আছে অনেক জনা, আমার কেবল তুমি পরাণ হইতে কোটি কোটি গুণ তোমায় প্রিয়তম করি মানি। এই কথাগুলো গোবিন্দ বলতে পারবেন? গোবিন্দ লিখতে পারবেন? রাধারানীর বুকের কথা গোবিন্দ কি করে জানবেন? উনি তো হারিয়ে যাচ্ছেন ওখানে গিয়ে, উনি তো ডুবে যাচ্ছেন। যে রাধারানীর নয়নের সুষমা দেখে, রাধারানীর নয়নের শোভা দেখে গোবিন্দের মূর্ছা এসে যাচ্ছে, তাহলে স্পর্শে কি হবে? রূপ লাগি আঁকি ঝুলে গুণে মনোভোর, তোমার প্রতি অঙ্গ সঙ্গ লাগি প্রতি অঙ্গ কাঁদে মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরাণ পুতুলি মোর স্থির নাহি বান্ধে। হারিয়ে যাচ্ছেন তো ওখানে, ওখানে তো ভাষা থাকছে না, ভাষার বাইরে চলে যাচ্ছেন তো দুইজন। রাধারানী বলছেন পূর্বরাগের ভূমি নির্জনে দেখা, মজু মুখ বরসী আমার মুখের দিকে তাকালো, বিহসী একবার হাসলো, সঙ্গে সঙ্গে ঘুরে গেল, ঘুরে পিছন দিকে চলে গেল, ওদিকে মুখ করে নিল, লজ্জা এসে গেল। মজু মুখ দরসী বিহসী তনু মোরই, বিগলিত মোহন বংশ, হাতের থেকে বাঁশিটা পড়ে গেল। তুই শুনলি কি করে বাঁশিটা পড়ে গেল? তুই বুঝি তাকিয়েছিলি ওর দিকে? তাকাইনি, কানে শুনতে পেলাম, হাতের থেকে কি করে শুনতে পেলি? বলে টুক করে শব্দ হলো না, তুই আমাকে এত খোঁচাচ্ছিস কেন? বিগলিত মোহন বংশ, হাত থেকে বাঁশি পড়ে গেছে, অর্থাৎ হাত অবশ হয়ে গেছে। রাধারানীকে দেখেই শ্যাম সুন্দরের হাত অবশ হয়ে গেছে, রামচন্দ্রের হাত অবশ হলে হবে না। ওনার হাতে রয়েছে ধনুষ বাণ, নারায়ণের হাত অবশ হলে হবে না।
ওখানে কিন্তু সুদর্শন চক্র রয়েছে, গদা রয়েছে, পাঞ্চজন্য রয়েছে, শ্রাঙ্গ ধনু রয়েছে। ওখানে হাত অবসরে ধর্ম সংস্থাপন অধর্মের দলন হবে না। কিন্তু গোবিন্দের রাধা না জানি রাধা কি এমন গুণ, যে গুণে সদাই মনে করে বিহ্বল। কেন কে আমায় বিহ্বল করে, কেন আমি বিহ্বল হই? হাত অবসরে গেল, হাতের থেকে বাঁশিটা পড়ে গেল, উনি বুঝতে পারলেন না। কতবার হাতের থেকে বাঁশি পড়ে যায় উনি বুঝতে পারেন না। বৃন্দা দেবী বলছে যে বাঁশিটা একটা মর্কটি বানরি নিয়ে পালিয়ে যাচ্ছিল, কক্ষটি একটা বানর পথে বাঁশি পড়ে রয়েছে কুঞ্জ গলিতে, কুঞ্জ বিধিতে। এক বৃদ্ধা বানরী মর্কটি কক্ষটি সে নিয়ে পালিয়ে যাচ্ছিল, আমি তার হাত থেকে ছিনিয়ে এনেছি, এই তোমার বাঁশি নাও। তুমি এরকম বাঁশিটা যেখানে সেখানে ফেলে ফেলে আসো কেন? কেউ এইরকম বিগলিত মোহন বংশ, না জানিয়ে কোন মনোরথে আকুল। রাধারানীও তো বলতে পারছেন না রাধারানীর কথা। যখন রাধারানী বলতে পারছেন না, তখন সখীরা খোঁচাচ্ছে, তো তোমাকে বলতেই হবে। কিছু কিছু বলছেন, শ্যামলা জিজ্ঞাসা করছেন, কিছু কিছু বলছেন বলতে পারছেন না। কিন্তু রাধারানী বলতে না পারলেও আজ মহাপ্রভু গৌরাঙ্গগণ পরিষ্কার করে বলে গেছেন, আজ আর কোনো অসুবিধা নেই বুঝতে। বিগলিত মোহন বংশ, না জানিয়ে কোন মনোরথে আকুল, কিশলয় দলে করু দংশ। কচি লাল কিশলয়, হঠাৎ গোবিন্দের সামনে দেখছেন গোলাপের বাগান, চারিদিকে অজস্র গোলাপ ফুটে আছে, লাল গোলাপের পাতা। উনি একটা গোলাপের পাতা ছিঁড়ে আর সেটাকে দংশন করলেন। একটা সাভিজ একটা বাসনাকে প্রকাশ করলেন। তুই এই দৃশ্য বুঝি তাকিয়ে তাকিয়ে দেখছিলি? তুই তো ভালো মেয়ে নয়, তুই তো ভালো মেয়ে নয়, তুই কেন তাকিয়ে দেখতে গেলি? কবে গিয়াছিলি জলে, তুই কবে বেলি অসকালে, কবে গিয়াছিলি জলে? তাহারে দেখিয়া ঈষৎ হাসিয়া তুই ধরিলি সখীর গলে। আচ্ছা, এই কথাগুলো গোবিন্দ বলতে পারেন না, ওনার কণ্ঠ রোধ হয়ে যায়, উনি বলতে পারেন না। রাধারানীও কিছু বলতে পারেন না, কি করে বলবেন? লজ্জায় নিজের কথা নিজে, কিন্তু সখী বলতে পারে। আজ তারাই এরাই তারা। গৌরাঙ্গগণ বলতে পারে, নিতাই দাস বলতে পারে। অনঙ্গ নিতাইয়ের দাস যারা, তাদের বুক ভরা সেই রসের অনুভূতি। ওই জন্য তারা বলতে পারে। দেখুন কিভাবে তাদের লেখনীতে পরিষ্কার হয়েছে রাধা ভাব। দেখুন কিভাবে তারা ব্যক্ত করছেন যুগল কিশোরের লীলাকে। এই লীলা কোথায় মিলবে না, একমাত্র নদিয়ায় এর প্রকাশনা, বর্ণনা, কীর্তন আর লীলা হচ্ছে বৃন্দাবনে, বিতরণ হচ্ছে এখানে। কারখানা বলেন ওই বড়ালঘাটে, ওই জেটির পাশে, ওই নৌকা ঘাটের পেছনে হচ্ছে কারখানা রামকৃষ্ণ বসে। আর মিষ্টি বিক্রি হচ্ছে কোথায়? কারখানায় চাইলে হবে না। ওখানে ছানা দিয়ে, ওখানে দেখছেন সব বানাচ্ছে। ওখানে যদি ওই লেচু বাগানে গিয়ে জয়দেব ঘোষের ওখানে চাইলে বলে কারখানায় মিলবে না, দোকানে যান না মশাই, দোকানে যান, এখানে তো তৈরি হয়।
তেমনি বৃন্দাবনে লীলা হয়। আর নবদ্বীপে বলেন এখানে দোকান, এখানে বিক্রি হয়। নবদ্বীপে আসুন, নদিয়াবাসী হন, দেখবেন এই লীলা। গৌরদাস নিতাই দাস হন, অদ্বৈত দাস হন, গৌর ভক্তের দাস হন, দেখবেন